অতএব যে মানুষগুলো কোরআনকে সম্মুখে করে অথবা কোরআন সম্পর্কে বলে যে এর মধ্যে বিশদ ব্যাখ্যা নাই, তারা ভুল করছে। শুধু নয়, কেউ তো ভুল করছে, আর অনেক আছেন যারা জেনে শুনে মানুষকে প্রতারিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আনআম 38 নম্বর আয়াতে, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। হে পৃথিবীর মানুষ, দিন সম্পর্কে তোমার সমস্যা কি? দিন ব্যাপারটি বুঝে নিতে হবে, দুনিয়া নয়। দিনের ব্যাপারে তোমার যত জিজ্ঞাসা আছে, দিনের ব্যাপারে তোমার যত জানার কথা আছে, দিনের ব্যাপারে তোমার যত সমস্যা আছে, ওই সমস্যাগুলোর কোন সমস্যার সমাধান আমি কোরআনে দিতে বাদ দেই নাই। মা ফারাতনা ফিল কিতাবে মিন শাইইন। কিন্তু এক শ্রেণীর লোকেরা বলেন দৈনন্দিন জীবনের অনেক কিছু এই কোরআনে নাই, তাই বিভিন্ন হুজুরদের কাছ থেকে আর ইমামদের কাছ থেকে আমাদের দৈনন্দিন জীবনের মসলা মসাইল জেনে নিতে হয়। এই কোরআনে এটা নাই। আল্লাহ বলেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, কিছুই আমি বাদ দেইনি। আর তারা বলেন দৈনন্দিন জীবনের অনেক কথাই নাই। কার কথা ঠিক? সূরা বনি ইসরাইল এর 18 নম্বর আয়াত, সূরা আল কাহফ তার 54 নম্বর আয়াত, সূরা রুম 58 নম্বর আয়াত, সূরা জুমার 28 নম্বর আয়াতে একই কথা বলা হচ্ছে, وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْآنِ مِنْ كُلِّ مَثَلٍ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ। হে দুনিয়ার মানুষ, এই যে কোরআন, সাররাফনা ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসাল, তোমাদের সকল সমস্যা, তোমাদের সকল জিজ্ঞাসা, যেটা আল্লাহকে মানার ক্ষেত্রে, যেটা রসুলকে মানার ক্ষেত্রে তথা দ্বীনকে মানার ক্ষেত্রে এমন কোন কথা এতে বাদ নেই। বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে এই কোরআন পড়তে পারো, বুঝতে পারো, এর থেকে তোমরা তোমাদের দৈনন্দিন জীবন, তোমাদের সমস্যার সমাধান এখান থেকে তোমরা গ্রহণ করতে পারো। তাহলে যারা বলেন যে সকল সমস্যার সমাধান নেই, হয় এরা মিথ্যাবাদী, নতুবা নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ যে বলছেন এর ভিতরে কোন সমস্যার সমাধান আমি দিতে বাদ দেই নাই, এ কথাটি ঠিক নয়। কথা হচ্ছে এখানে কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়ো। আপনি ঢাকা থেকে রিয়াদ যাচ্ছেন, এখন বলছেন কোরআন শরীফের মধ্যে আছে নাকি যে প্লেনে থাকলে নামাজ কেমন করে পড়তে হবে? দিল একটা সমস্যা ঢুকায়। আল্লাহর নবী নামাজ পড়েছেন জমিনে, বলেন এই উড়ন্ত অবস্থায় নামাজ পড়তে হবে কেমন করে, আছে নাকি? এগুলো একদম শয়তানের চেলা। তার কারণ ওই প্লেনে যখন চড়লেন এই সময় সীমার আপনি বাইরে না, কিতাবাম মাওকুতা, ওয়াক্তের বাইরে কেউ না, ওয়াল আসর, সময়ের মধ্যে উঠবার সাথে সাথে আপনি কি নামাজের সময় আপনার এসেছে, পড়ে ফেলুন, গোলমালের দরকার কি? কোনো কথা নেই। এই সকল মানুষগুলো মানুষের অন্তরে নূতন নূতন কথা নিজেরা সৃষ্টি করে তারপর বলে এইটা কোরআনে নাই।
কোন এক জায়গাতে এক হুজুর সাহেব আমাকে প্রশ্ন করে বসলেন। আমি বললাম যে ভাই, খানিকক্ষণের জন্য মেনে নিলাম যে কোরআন শরীফে এটা নাই, তো এখন আপনি ফিকহের একটা কিতাব থেকে দেখান যে ওই প্লেনে নামাজ পড়া যাবে কেমন করে। তার কারণ প্লেনটা আবিষ্কার তো হয়েছে ইমাম আবু হানিফার মৃত্যুর বহু বছর পর, দেখেন যে ওর মধ্যে আছে নাকি। বলে আপনি আমার প্রশ্নের উত্তর আগে দেন। বলে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর দেব, কিন্তু আপনি বলেন যে আপনি দেবেন, তাহলে আমার উত্তর শুরু করি। ব্যাপারটা হচ্ছে আমি আপনার প্রশ্নের উত্তর দেব এই ওয়াদা আপনার কাছে করছি, আর আপনি উত্তর দেবেন যে ইমাম আবু হানিফা তার ফিকহে প্লেনে নামাজ পড়ার মসলা উনি বলেছেন কিনা, এটা আপনি দেবেন কিনা। এখন বলে আপনারটা আপনি আগে শুরু করেন। বলে ঠিক আছে, আপনি ওয়াদা দেন, আমি শুরু করছি। আমি বললাম কোরআন থেকে যে আপনার এই ফালতু প্রশ্নের সৃষ্টি করার কোনো অবকাশ নেই। আপনি প্লেনে কোনোদিন চড়েছেন? বলে ভাই আমি চড়ি নাই। বলে আমি চড়িছি, শোনেন। ওর ভিতরে দস্তুর মতো নামাজ পড়া যায়, সময় দেখা যায়, সবকিছু ওখানে, রুকু করা যায়, সেজদা করা যায়, জামাতেও পড়া যায়, সামনের দিকে ফার্স্ট ক্লাসে যে জামাতেও পড়া যায়। বলে এই পর্যন্ত নিয়ে তো লম্বা লম্বা কথা বলছেন। তো এক শ্রেণীর লোক নিজেরা ঘরে বসে ওই প্রশ্ন সৃষ্টি করে। এই প্রশ্ন সৃষ্টি করার কোন অবকাশ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেন নাই। তিনি বলেছেন, আপনারা বুখারী শরীফের ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নতে হাদিসটি পাবেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। তোমাদের আগের নবীদের উম্মতরা ধ্বংস হয়ে গেছে প্রশ্ন করে করে, প্রশ্ন করে আর তার উত্তর পায় না। বিসওয়ালিহিম, এই অসঙ্গত আর অতিরিক্ত প্রশ্ন করে তারপরে এখন নিজেরাও জবাব দিতে পারে না। যাদেরকে প্রশ্ন শিখাইছে তারা যখন উত্তর চায় তো নিজেরাও বলতে পারে না, তখন শুধু পালায়। কথা হলো এই যে আল্লাহ আমাদেরকে যা বলতে চেয়েছেন তার ব্যাখ্যা আছে, হুজুর যা ব্যাখ্যা করতে চান ওইটা নাই। আল্লাহ আমাদেরকে যে পথে পরিচালনা করতে চান, কোরআন সেই সকল সমস্যার সমাধান দিয়েছেন। হুজুর যে পথে চালাতে চান ওটার কথা কোরআনে নাই বলেই মনে করেন কোরআন মজিদের মধ্যে অনেক সমস্যার সমাধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এক শ্রেণীর লোকেরা বলে থাকেন যে কোরআন দারুণ জটিল জিনিস। এই কোরআনের আয়াতের মধ্যে অনেক জটিলতা আছে। এই জটিলতার মীমাংসা আমাদের ইমাম সাহেবরা করেছেন, হুজুর সাহেবরা করেছেন, পীর সাহেবরা করেছেন, তাই তো ওনাদেরকে মানি। আর আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সেই আল্লাহর সকল প্রশংসা যে আল্লাহ তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কিতাব নাযিল করেছেন। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আর যে কিতাব নাযিল করেছেন এই কিতাবের মধ্যে কোনো জটিলতা নাই। লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর ভিতরে কোনো জটিলতা নাই, কোনো বক্রতা নাই। আর এরা কোরআন সম্পর্কে বুঝাবার চেষ্টা করেন কোরআনের মধ্যে জটিলতা আছে, তাই জটিল ব্যাপার, এই ব্যাপার নিয়ে আপনি কি বুঝবেন? আপনি একজন সাধারণ মুসলমান, আপনি যখন বলেন যে আমি কোরআনে পেয়েছি, বলে আপনি কোরআনের বোঝেন কি? কি সাথে সাথে আপনি কোরআনের বোঝেন কি? আপনি যদি সরল সোজা হন তাহলে চলে আসবেন, তো উনি তো টাইটেল পাস আর আমি তো অত পাস টাস না, তাই তো হ্যাঁ কোরআনের উনি বোঝেন কি? কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন
তখন আপনি যদি জিজ্ঞাসা করেন যে হুজুর এই তরজমা যিনি করেছেন তিনি কি আপনার চেয়ে বেশি বোঝেন না কম বোঝেন, তখন আর তরজমা বহু রকমের আছে, এই এখন তার কোনো উত্তর নাই। যেই আপনি বললেন যে আমি আপনার সামনে কোরআন শরীফের যে অনুবাদ বা তরজমা আমি পেশ করলাম, এইটা কি কোনো মূর্খ লোকে করেছে না আপনার মতো আলেম লোকে করেছে? তরজমা বহু দেখেছি, কিন্তু একটাও দেখেন নাই। যদি জিজ্ঞাসা করেন হুজুর আচ্ছা আপনি এই বাংলাদেশে যতগুলো কোরআন শরীফের তরজমা বেরিয়েছে এর পড়েছেন কয়টা? অত পয়সা কি আছে নাকি যে পয়সা কিনে কেতাব কিনে দেখবো? উনি কিন্তু আবার এক মসজিদের ইমাম, সেখানে ইসলামী ফাউন্ডেশন বহু বই দিয়েছে। ওই হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন হুজুর আপনার আলমারির মধ্যে 200 বই আছে, এর কোনটা পড়েছেন? বলে আপনারা পড়েন, মানে ওনার আর পড়া লাগে না। কিন্তু এই ইমাম সাহেব যখন বলেন তখন মনে হয় যিনি একদম আল্লাহর কাছ থেকে সরাসরি ওনার কাছে ওহী নাযিল হয়, মানে বলতে আর উনি যে জানেন না কিছু, এটা আপনি কখনো কোনো হুজুরকে নাড়াচাড়া দিয়ে টের পাবেন না। কোন হুজুরের কাছে কোনো মসলা জিজ্ঞাসা করলে সে হুজুর এত জানে, কোনোদিন বলবে না যে ভাই এই ব্যাপারটা আমার জানা নাই, আমি জেনে আপনাকে বলবো। এইরকম হুজুর খুব কম আছে। দেখেন, পরীক্ষা করে দেখেন, যে হুজুরের লম্বা জামা যত লম্বা, যত পাগড়ি লম্বা, হ্যাঁ ভেষভূষা যত লম্বা, উনি তত বেশি জানে, কিন্তু আসলে কিচ্ছুই জানে না। খুব ঠেলাঠেলি করে দেখা গেছে। এরাই বলে যে কোরআনের মধ্যে বহু জটিলতা আছে। আমি একজন মুদাররিস এই বাংলাদেশের একটি মাদ্রাসায় তিনি মুসলিম শরীফ পড়ান বলে আমাকে বললেন, পরে জানলাম ঠিক। আমি বললাম হুজুর কত বছর ধরে মুসলিম শরীফ পড়ান? তো উনি বলেন আমি 14 বছর ধরে পড়াচ্ছি। তখন বলি ঠিক আছে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো। বলে হুজুর নিশ্চয়ই আপনি মিথ্যা কথা বলবেন না, এটা একটু আগে বলে নিচ্ছি, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবখানা আল্লাহ তাআলা নাজিল করেছেন, এতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত। আমার মনে হয় আপনি একজন মুত্তাকি মানুষ, আপনি সত্য কথা বলবেন। সূরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই কোরআন হেদায়েত এবং আমার জন্য আমাকে পড়তে হবে। আপনি আপনার জন্য অর্থ সহ জীবনে কয়বার পড়েছেন? বলে এটা দিয়ে আপনার দরকার কি? দেখলেন, প্রশ্ন তো সোজা। বলি এটা আল্লাহ তাআলার পাঠানো হেদায়েতের কিতাব, আপনি এটাকে অর্থ সহ আপনার জন্য, ভাই এটা কোনো তফসির করার জন্য না, অনেক সময় তফসির করার জন্য কিন্তু আগে দেখতে হয়। একেবারে আপনি আপনার জন্য, যেটা আল্লাহ তাআলার কিতাব, অর্থাৎ প্রথম তো আমাকে জানতে হবে কু আনফুসাকুম, তো আপনি এটা কয়বার পড়েছেন? উনি বলেন যে আপনার দরকার কি? এখন ওই রমজানের দিনে আসছে, তো ওই টাকা পয়সা উসুল করার জন্য লোক একজন লাগে, তো উনি উল্টা আমাকে জিজ্ঞেস করেছেন যে আপনি পড়েছেন কয়বার? আমি বললাম যে ভাই এই রমজান, ওই রমজানের পর থেকে এই রমজানের আগ পর্যন্ত আমি পড়েছি একবার, আর এইরকম ভাবে প্রায় রমজানের আগে আমি পড়ে থাকি। তো এইভাবে যদি আপনি হিসাব করে আপনাকে বলি পুরোপুরি, তাই অন্তত পক্ষে 12 বার আমি পড়েছি, কেবলমাত্র আমার জন্য, আর কারো জন্য নয়। জিজ্ঞাসা করলাম হুজুর মুসলিম শরীফটা পড়ান, এটা তো সবক, আপনার কোন খণ্ড? বলে আমার 2য় জিলদ। অর্থাৎ মুসলিম শরীফ অনেক মাদ্রাসায় বড় কিতাব, তো প্রথম জিলদ একজনে পড়ান, প্রথম খণ্ড একজনে পড়ান, 2য় খণ্ড আর একজনে পড়ান। তা আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি কোন খণ্ড পড়ান? উনি বললেন যে আমি 2য় জিলদ অর্থাৎ 2য় খণ্ড পড়াই। বলে হুজুর নিশ্চয়ই আপনি সত্য কথা বলবেন। আচ্ছা, এই মুসলিম শরীফের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস? বলে হ্যাঁ। আচ্ছা, আপনি হেদায়েতের জন্য এই মুসলিম শরীফটা এই প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনে কয়বার পড়েছেন? বলে আপনি তো, বলে না আমি তো না, আমি আর কি। কেন? এটা তো সবক পড়ান, এটা তো আপনার চাকরি। সবক পড়ানো এটা আপনার চাকুরি, না পড়ালে আপনি পয়সা পাবেন না। কিন্তু আমি জিজ্ঞাসা করি আল্লাহর নবীর হাদিস